বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইলাস্ট্রেটর বেসিক টু অ্যাডভান্স টুল ব্যবহার করে কিছু কাজ দেখাতে যাচ্ছি। সেটা আমি যদি এখান থেকে একটা ইলিপস নেই, ইলিপসটাকে ওয়াল্টার শেপে একটা সার্কেল বানাই এবং সার্কেলটাকে উল্টে স্ট্রোক করে দেই। স্ট্রোক করে এটাকে আর একটু ছোট নিতে হবে। ছোট নিয়ে আমি এটাকে উপরে উঠাই। এইখান থেকে টুল প্যানের ইরেজার টুল থেকে আমি সিজার টুল নিয়ে নিলাম। সিজার টুল নিয়ে কেটে গেছে, আমি আসলে বুঝতে সমস্যা করতেছিলাম। একটু দূরে নিয়ে নিলাম, নিয়ে এটাকে অ্যালাইন করলাম। অ্যালাইন করে ঠিক করে আমি এটাকে যদি একটু বাড়িয়ে দেই, কালার স্ট্রোক কালার বাড়িয়ে দিই এবং এখান থেকে পেন টুল দিয়ে এখান থেকে একটু এখানে আবার পেন টুল দিয়ে এখানে একটু এখানে করে দিই এবং এটাকে আমি পাথ ফাইন্ডার থেকে অ্যাডজাস্ট করে নিই। নিয়ে আমি এবার এটাকে স্ট্রোক বাড়িয়ে দিলাম 60। স্ট্রোক বাড়িয়ে দিলাম 60। আমার এটাকে এখনো ছোট বড় করার উপায় আছে, আমি একটু ছোট করে নিলাম। এটাকে স্ট্রোক 60 বাড়িয়ে দিয়ে 60 আমি 80 করে দিই। স্ট্রোক 80, স্ট্রোক 80 করে আমি কি করব, এখান থেকে গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্ট করার সময় আমার যে কাজটা হয়েছে, এটা আমি বন্ধ করে ফিল কালার বন্ধ করে স্ট্রোকটা রাখি আর স্ট্রোকটা উপরে রেখে আমি এখন গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালারে আমি ব্যবহার করব এই কালার ব্যবহার করি এবং এদিকে এই কালারটা ব্যবহার করি। এরপরে আমি এখান থেকে না, আমি লেয়ার অপশনে যাব। লেয়ার অপশন থেকে লেয়ার অপশন না, আমি স্ট্রোক থেকে ট্রান্সফর্মে দিয়ে বাইরে সিলেক্ট করব। বাইরে সিলেক্ট করে আমি এখন কি করব, আরেকটা ডুপ্লিকেট লেয়ার নিব। ডুপ্লিকেট লেয়ার নিয়ে আমি এই ডুপ্লিকেট লেয়ারে যেটা করব, এখানে আবার গেলাম স্ট্রোক দিয়ে সেন্টারে দিলাম। দিয়ে আমি যদি এখন আবার লেয়ারে যে আগেরটার আই অন করে দেই, তাহলে আমার দুটো পাশাপাশি হয়ে গেল। এবং এই দ্বিতীয়টার গ্রেডিয়েন্ট যদি আমাকে একটু ঘোরাই দেই, 90 ডিগ্রি ঘোরাই দেই, আর এইটার 45 ডিগ্রি না, 135 ডিগ্রি ঘোরাই, 180 ডিগ্রি ঘোরাই, মাইনাস 135 ঘোরাই,
-120 ডিগ্রি ঘোরাই, তাহলে আমার সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবং এই ডিজাইনটা আমি যেটা করলাম, যেটা সিলেক্ট করে আর একটু ছোট করলাম, আর একটু ছোট করলাম। ছোট করে এখন আমি আবার লেয়ারে যাব। লেয়ারে যে আমি প্রথমটা যেটা কেন এই বাইরেরটা, এইটার একটা ডুপ্লিকেট লেয়ার নিব। এখন আমি প্রথম দুইটা আই অফ করে দিয়ে প্রথমটা আই অফ করলাম, দ্বিতীয়টা আই অফ করলাম। তাহলে আমার এটা এটা তাহলে প্রথমটা এই যেটা বাইরে থাকলো এইটাকে আমি ফন্ট স্ট্রোক সাইজ বাড়িয়ে দিই 150। এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে স্ট্রোক 150 বাড়িয়ে দিলাম। 150 বাড়িয়ে দিলাম। 100, 150, 170 করলাম, 80 করলাম, 180, 90, 190 রাখলাম। রেখে এটা ট্রান্সফর্মে যে আমি এর অপাসিটি কমাই দিই। এটার অপাসিটি কমাই দিয়ে এইটাকে তখন গ্রেডিয়েন্ট কালার উঠিয়ে ওই ওই একই কালার দিয়ে দেই এবং এর অপাসিটি কমাই দিই। অপাসিটি কমাই দেওয়ার পরে আমি লেয়ারে যে আমি আই দুটো অন করে দেই। তাহলে এখন মনে হলো যে এইটার মধ্যে এই বাইরেটার মধ্যে এই দুটো ডুবে আছে বা বেশি আছে। এখন আমি এই সম্পূর্ণটা গ্রুপ করি, তাহলে আমার সুন্দর ডিজাইন হয়ে গেল। তা আমি যদি আবার অন্যভাবে আরেকটা করে দেখাই, আমি এইটা একভাবে করছি, আর একটা যদি আমি অন্যভাবে করি, সেটা হচ্ছে টুল প্যানেল থেকে একটা রেক্টেঙ্গুলার নিলাম, এখন রেক্টেঙ্গুলারের ফিল কালার অন করে দিয়ে আমি একটা কালো কালারের এইটা নিলাম। এইটা নিয়ে আমি যদি এখন এইটাকে আমি এটা উল্টে দিলাম, কালার উল্টে দিয়ে আমি এটাকে যদি এইভাবে এখন নিয়ে আসি, তাহলে আমার মাঝখানের জায়গাটা বেশি ফাঁকা হয়ে যায়। তাহলে আমার সেক্ষেত্রে আর একটু ছোট বানাতে হবে। সেক্ষেত্রে এইটাকে আর একটু ছোট বানাতে হবে, একটু ছোট করি এবং এখান থেকে এটা সহজে হয়ে গেল। গেলে আমি প্রথমে এইটার একটা কপি রাখি এবং এখান থেকে আমি 100 দিয়ে দিই। আমি কন্ট্রোল এফ দিয়ে এরপরে আবার পেস্ট করি। না, পেস্ট করার আগে আমি এটাকে এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করে নিয়ে এটাকে ফিল কালার বানিয়ে নিলাম এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি। পেস্ট করে আমি এইটা যদি পাথফাইন্ডার দিয়ে ডিভাইডেড করি, ডিভাইডেড করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এখন আমি ভিতরেরটাতে একটা গ্রেডিয়েন্ট কালার দিব এবং এখানে ফিল কালার বন্ধ করে দিই, দিয়ে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব।
ও এটা যেহেতু এখন ফিল কালার হয়ে গেল, আমি ফিল কালার এখানে উল্টে দিতে হবে, দিয়ে এখানে গ্রেডিয়েন্ট দিলাম, সম্ভবত এখানে এটাকে এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নিয়ে ফিল কালার বানাই নেই এবং এটাকে আমি গ্রেডিয়েন্ট দেই। আমি আগে এখান থেকে একটু কালার দিয়ে আসি, ওটাই কালার হয় না কেন, এটাই তো চেঞ্জ হয়, তাহলে আমি আর একটু ব্যাকে যাইতে হবে, আমার কোনো জায়গায় পেরেছে আছে, এইখান থেকে স্ট্রোক কালারটা আমি অফ করে দেই, এটাকে সিলেক্ট করে স্ট্রোক কালার অফ করে দিই, দিয়ে আমার এইটাকে আমি এবার দিতে পারতেছি। আমি এখান থেকে 90 ডিগ্রি ঘোরাই এবং এটাকে সিলেক্ট করে স্ট্রোক কালার দিয়ে এটাকে -90 ডিগ্রি ঘোরাই, তাহলে আমার এটা হয়ে গেল। আমি এটাকে এখন ছোট বড় করতে পারছি, আর এইটাকে আমি যদি এখন স্ট্রোক একটু বাড়াই দিই, তাহলে কিন্তু ওর উপরে উঠে গেল, এবং ওর উপরে উঠে আমি যদি স্ট্রোক একটু বাড়াই দিই কেমন দেখা যায়, ভালো দেখা যায় না, স্ট্রোক বন্ধ করে দেই, সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি আর স্ট্রোক বন্ধ করি, আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি এটা এর মতো হয়ে গেল। ধন্যবাদ। আমার টুলসের কাজগুলো ভালো লাগলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।